হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক। হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি সময় গতি চ্যাপ্টারের আর একটা কোশ্চেন নিয়ে। বল কাকে বলে, বলের পরম একক কাকে বলে ও সিজিএস পদ্ধতি ও এসআই পদ্ধতিতে বলের পরম একক দুটির সংজ্ঞা দাও ও তাদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। তাহলে চলো দেখে নেই বল কাকে বলে। বল কাকে বলে? যা প্রয়োগ করলে স্থির বস্তু সচল হয় বা সরলরেখায় সমবেগে গতিশীল বস্তুর বেগের মান বা অভিমুখ পরিবর্তন হয় তাকে বলা হয় বল। কী হলো? যা প্রয়োগ করলে স্থির বস্তু সচল হয় বা সরলরেখায় সমবেগে গতিশীল বস্তুর বেগের মান বা অভিমুখ পরিবর্তিত হয় তাকে বলা হয় বল। এবার নেক্সট কোশ্চেন হলো পরম একক কাকে বলে। তাহলে দেখি পরম একক কাকে বলে। যে এককগুলিকে যে কোনো স্থানে যে কোনো পরিস্থিতিতে সত্য বা বিষয় নিরপেক্ষভাবে ব্যবহার করা যায়, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ বা অন্য কোনো বিষয় বা রাশির মানের উপর যে এককগুলির নির্ভরশীলতা নেই তাকে পরম একক বলা হয়। এবার বলছে সিজিএস ও এসআই পদ্ধতিতে বলের পরম একক কী? সিজিএস পদ্ধতিতে বলের পরম একক হলো ডাইন, আর এসআইতে বলের পরম একক হলো নিউটন। ডাইন কাকে বলে? চলে আসি এবার। ডাইন 1 গ্রাম ভরের কোনো বস্তুর ওপর যে মানের বল ক্রিয়া করে, 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর যে মানের বল ক্রিয়া করে 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে বলা হয় ডাইন। 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর যে মানের বল ক্রিয়া করে 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে বলা হয় ডাইন। আর নিউটন কাকে বলে? 1 কিগ্রা ভরের কোনো বস্তুর উপর যে মানের বল ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে বলা হয় 1 নিউটন। এবার বলেছে ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্ক কী। 1 নিউটন সমান সমান 1 কিগ্রা ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 কিগ্রা সমান আমরা কি জানি? 1000 গ্রাম, আর 1 মিটার সমান 100 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1000 গুণ 100 গ্রাম পার সেমি সেকেন্ড স্কোয়ার ইজিক্যাল টু তাহলে কী হয় 10⁵ ডাইন। কারণ গ্রাম পার সেমি স্কোয়ারটা কিসে ব্যবহার হয়? ডাইনে। তাই এটাকে ভেঙে আমি 10⁵ ডাইন লিখতে পারি। তাই যেহেতু 1 গ্রাম পার সেমি পার সেকেন্ড স্কোয়ার ইজিক্যাল টু 1 ডাইন, তাই আমরা লিখতে পারি 1 নিউটন সমান সমান 10⁵ ডাইন। এটাই হলো ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্ক।